মাত্র ১০টি মা-ছাগল পালন করলে মাসে কত টাকা আয় করা সম্ভব? বাস্তব হিসেব যদি আপনি মিলিয়ে দেখেন বা জানতে পারেন, আপনিও চমকে যাবেন। কাজেই আপনি যদি ভাবছেন ছাগলের খামার করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকলে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে উপকার করব ইনশাআল্লাহ। কাজেই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ধাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকেই আমার ফার্মের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। সবার আগে একটি অনুরোধ করব, ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। আমি একজন খামারি হিসেবে আমার বাস্তব ধারণা এবং অভিজ্ঞতার মধ্যে থেকে একটা কথা অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে আপনারা হয়তো এই বিষয়টাকে সাজেস্ট হিসাবেও নিতে পারেন। আপনারা যদি খামার দিতে চান বা শুরু করতে চান তাহলে অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সিলেক্ট করবেন, অন্তত খামার তৈরি করার জন্য। এই জাতের ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খাবার চাহিদা প্রচুর থাকে, যার ফলে প্রচুর খাবার খায়। সব থেকে সুবিধাজনক হচ্ছে কাঁচা ঘাস বা বিভিন্ন ধরনের গাছের লতা পাতা, খড় ইত্যাদি, এগুলো বেশি খায়, বেশি কমফোর্টেবল হয় এবং এই ছাগল লালন পালনেতে তেমন দানাদার খাবারের প্রয়োজন হয় না। এমনিতেই প্রাকৃতিক খাবার দিয়ে এই ছাগল লালন পালন করা যায়। কাজেই অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করার। তাহলে আপনারা একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন খুব তাড়াতাড়ি। কেননা কারণ এই জাতের ছাগল বাচ্চা উৎপাদনের সেরা। বছরে বা 13 থেকে 14 মাসে বা 15 মাসে আপনারা 2 বার বাচ্চা পেয়ে যাবেন যদি ছাগলের গ্রথ এবং ওয়েট ঠিক থাকে, এবং অবশ্যই বছরে 4 থেকে 6টা বা 7টা 8টা পর্যন্ত বাচ্চা পেয়ে যাবেন। তো এখন মূল কথায় আসা যাক। প্রাপ্তবয়স্ক বা গাভীন বা খামার করার উপযোগী ছাগল 10 পিস। যে ছাগলটা খামারে তুললে 1 মাসের মধ্যে হিটে আসবে বা অলরেডি 1 বা 2 মাসের গাভীন, অবশ্যই এই রকম ছাগল দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন আপনি যদি তাড়াতাড়ি ব্রিডিং ফার্ম বা তাড়াতাড়ি লাভবান বা আয় করতে চান। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, যেহেতু ছাগলের খামার করবেন অবশ্যই ঘাসের জমি থাকা প্রয়োজন, ঘাস চাষ করবেন। কাজেই আপনি যদি কিনা খাবার দিয়ে ছাগলের খামার দিতে চান তাহলে অবশ্যই এই সেক্টরে আসবেন না, নাহলে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে বা আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। অবশ্যই আগে ছাগলের জন্য ঘাস লাগাবেন, ঘাসের ব্যবস্থা করবেন। কাঁচা ঘাস না খাওয়ালে ছাগলের গ্রথ ভালো হবে না বা ছাগল লালন পালন করা সম্ভব না। কাজেই অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা রেখে ছাগলের খামারে আসবেন। এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে যদি আপনি 80 থেকে 100% খাবার দিতে পারেন তাহলে দানাদার খাবারের প্রয়োজন হয় না। কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি কমফোর্টেবল মনে করে কাঁচা ঘাস বা বিভিন্ন রকম গাছের লতা পাতা ডালপাল এগুলোতে। এখন কথা হচ্ছে, আপনি যদি দানাদার খাবার না খাওয়ান, কাঁচা ঘাস খাওয়ান, তাহলে আপনার সেখান থেকে খাবারের যে খরচটা সেটা কিন্তু সম্পূর্ণটাই বেঁচে যাবে। কাজেই আপনি যদি ছাগলের মান উন্নয়ন অর্থাৎ ছাগলের মান ভালো করতে চান, গুণগত মান বা গ্রথ ভালো রাখতে চান, সময় মতো ছাগল হিটে আসুক, গাভীন হোক, বাচ্চা হোক, এই বিষয়টা যদি আপনি সক্রিয় রাখতে চান, অ্যাক্টিভ রাখতে চান, তাহলে অবশ্যই দানাদার খাবার খাওয়াবেন। তাহলে 10টা ছাগলের ক্ষেত্রে আপনি যদি 6 থেকে 7,000 টাকার দানাদার খাবার খাওয়ান প্রতি মাসে তাহলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল বিষয়। আপনি যদি দানাদার খাবার খাওয়ান তাহলেও চলবে, না খাওয়ালেও চলবে, কিন্তু মিনিমাম খামার করার জন্য আমি একটি বেসিক হিসাব ধরে নিলাম। তারপর প্রতি মাসের জন্য হয়তো একটা নির্দিষ্ট পরিমাণে টাকার খরচের হিসাব আমরা ধরে নিতে পারি। যেমন ছাগলকে বিভিন্ন রকম ওষুধপত্র দিতে হয় ভালো রাখার জন্য, জিঙ্ক, বিভেট, ক্যালসিয়াম, আয়রন, যেহেতু গাভীন ছাগল অবশ্যই এগুলো দিতে হবে। হ্যাঁ, তারপর ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক বা বিভিন্ন রকম টিকা দিতে হয়, যেমন ভ্যাকসিনেশন করাতে হয়। তো এগুলো বাবদ আমরা আবারও সেখানে 500 থেকে 800 টাকা বা 1000 টাকা অ্যাড করে নেব।
তারপরে অনেকেই বলে যে ছাগলের খামারে হয়তো রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার জন্য মানুষ রাখতে হয়, এদের পারিশ্রমিক হিসাব। আসলে আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু কাজটি আপনি নিজেই করবেন এবং হচ্ছে শুরুতেই যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই কাজটা টিকিয়ে রাখতে পারবেন না বেশি দিন। কাজেই চেষ্টা করবেন সবসময় নিজের কাজ নিজে করার। যদি আপনি উদ্যোক্তা হতে চান, সর্বপ্রথম আপনাকে সময় ব্যয় করে পরিশ্রমী হতে হবে, সময় দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই আপনি একজন উদ্যোক্তা বা সফল খামারি হতে পারবেন। কাজেই অবশ্যই আপনি যদি সেই কাজটা নিজেই করেন তাহলে পারিশ্রমিক আপনাকে দিতে হচ্ছে না। পারিশ্রমিক যদি দিতে না হয় তাহলে সেখান থেকেও কিন্তু আপনি পুরো খরচটাই বেছে নিলেন। তো এখন হচ্ছে সম্পূর্ণ হিসাবে দেখা যায় যে প্রতি মাসে প্রায় ৮ থেকে ৯,০০০ বা ১০,০০০ টাকার মধ্যেই কিন্তু আপনার ছাগলের খামারটা চলে যাচ্ছে। সবসময় হিসাবটা ৫ থেকে ৭ মাসের ধরে নেবেন। তো ৫ বা ৭ মাসের হিসাব যদি এখন আমি আপনাদেরকে দেই তাহলে ৫০ থেকে ৬০ বা ৬৫,০০০ টাকার মধ্যেই আপনাদের কিন্তু ৫ থেকে ৭ মাস চলে যাবে অনায়াসে। তো এবার চলুন দেখা যাক যে ৭ মাস পরে আপনাদের ইনকামটা কত আসবে। খরচ হবে ৫০ থেকে ৬০-৭০,০০০ টাকার মতো এবং ইনকাম কত আসতে পারে। খামার করার জন্য যদি ১০টা মা ছাগল সিলেক্ট করেন বা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ১ লক্ষ টাকা লাগতেছে। তাহলে দেখা যাবে যে ৬ থেকে ৭ মাস পরে সেই ছাগলগুলো যখন বাচ্চা দিবে তখন কিন্তু ছাগলের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। সর্বনিম্ন বা কমপক্ষে ২টা করে বাচ্চা হবেই, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যেহেতু, যেহেতু মানে প্রাপ্তবয়স্ক জাতের ছাগলের কথা বলছি, কাজেই ২টা করে বাচ্চা যদিও হয় তাহলে আপনি ২০টা বাচ্চা পাবেন। এখন এই ছাগলের বাচ্চাগুলো যখন ৩ থেকে ৪ মাস বা ৫ মাস বয়স করে আপনারা বিক্রি করবেন তখন কিন্তু আপনার হচ্ছে যে মেইন যে টাকাটা আপনি হচ্ছে ইনভেস্ট করবেন ১ লক্ষ টাকা ১০টা ছাগল বাবদ, সেই টাকাটা কিন্তু আপনার রয়েই যাচ্ছে এবং হচ্ছে মানে ৬ মাস পর পর আপনি কিন্তু সেখান থেকে বাচ্চা পেতেই থাকবেন এবং ৫ মাসের বাচ্চা বিক্রি করতে করতে আপনার মা ছাগলগুলো অলরেডি আরও ৪ থেকে ৫ মাসের প্রেগনেন্ট অর্থাৎ গাভীন হয়ে যাবে। ৭ মাসে এদিকে আপনি হচ্ছে বাচ্চা পেলেন এবং ১ বছর অর্থাৎ ১২ মাস কমপ্লিট করতে আরও কিন্তু ৫ মাস লাগে। এই ৫ মাস আপনি যদি এই বাচ্চা ২০টাকে লালন পালন করে বড় করান, ৫ মাস লালন পালন করলে মিনিমাম একটা সর্বনিম্ন রেটেও যদি দেন, তারপরে যদি প্রতি পিস বাচ্চা ৪,০০০ করে দেন, তারপরেও কিন্তু আপনি ২০টা বাচ্চা ৫ মাস পর আপনি বিক্রি করতে পারবেন ৮০,০০০ টাকা। এবং এই ৮০,০০০ টাকার ছাগল বিক্রি করার পরপরেই আপনি কিন্তু আপনার খামারে ওই ১০টি মা ছাগল থেকে আবারও ২০টা বাচ্চা পাবেন কমপ্লিটলি। এবারে আপনি যদি চান যে একটি পূর্ণাঙ্গ ব্রিডিং ফার্ম তৈরি করবেন বা ছাগলের খামারটা বৃদ্ধি করবেন তাহলে কিন্তু খামারে যে মা ছাগলগুলোর পাশাপাশি মেয়ে ছাগলগুলো হবে সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। আর খাসি বা পাঠা যেগুলো হবে ওগুলো আপনারা বিক্রি করতে পারবেন। তো এই যে ধীরে ধীরে এটাই হচ্ছে খামার ব্রিডিং ফার্ম তৈরি করার একটি প্রক্রিয়া। এভাবে যদি রাখতে চান ২-৩ বছরের মধ্যে কমপ্লিটলি একটি ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন। তখন আপনাদের ইনকামটা মাসিক কন্টিনিউ হবে। কিন্তু তারপরেও আমি বলতে পারি যেহেতু আর কি আমি একজন খামারি, জিরো ধারণা থেকেও বলতে পারি যেই মুহূর্তে ৭ মাস পর আপনি ছাগলের খামারে হচ্ছে বাচ্চা উৎপাদন প্রক্রিয়াটা ঠিক থাকবে, অর্থাৎ বাচ্চা যেই মুহূর্তে পাবেন সেই মুহূর্তে থেকে অর্থাৎ সেই মাস থেকে আপনি ইনকাম করতে পারবেন। প্রতি মাসে মিনিমাম সর্বনিম্ন যদি হয় তারপরেও কিন্তু ৬ থেকে ৭,০০০ বা ৮,০০০ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এটা একদম জিরো আর কি ধারণা থেকে আপনাকে বললাম, জিরো আইডিয়া থেকে বললাম। যেহেতু আমি একজন খামারি, আমার হচ্ছে ৩০টা ছাগল ছিল, আমি সেইখান থেকে ওই ধারণা এবং অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম যে ১০টা ছাগলে কতটুকু ইনকাম হতে পারে। যখন আপনার হচ্ছে ছাগলগুলো বাচ্চা দেওয়া শুরু করবে তখন থেকে কিন্তু আপনি এই হিসাবটা বুঝতে পারবেন। ছাগল পালন করা লস নয়, ছাগল পালন করা গরিবের ব্যাঙ বলা হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা যারা ছাগল লালন পালন করেন তারাই একমাত্র বুঝেন ছাগল পালন করে কতটুকু আমরা স্বাবলম্বী বা ছাগল আমাদের কতটুকু হেল্প করে। আমি দোয়া করি ঘরে ঘরে উদ্যোক্তা হোক এবং সবাই নিজের মতো করে নিজের স্বপ্ন ও কর্মব্যস্ত জীবনে সফল হোক। সবাই যে বিজনেস করতে পারবেন বা খামারি হয়ে সফল উদ্যোক্তা হতে পারবেন এটা কিন্তু না। আসলে আপনারা কিন্তু অন্য কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু কয়েকটা করে ছাগল লালন পালন করতে পারেন। ছাগল লালন পালন করা যে খুবই আহামরি বিষয়, খুবই কঠিন বিষয়, এটা যে কেউ করতে পারবে না এই বিষয়টা এমন কিন্তু না। যদি আপনি খাদ্য দিতে পারেন তাহলে কিন্তু খুবই ইজি এই বিষয়গুলো। অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলের পাশে থাকার, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন।